আমার ছন্দম নৃত্যের কচিকাঁচা এবং তাদের মায়েদের সাথে একটা ছোট্ট ফিস্ট করেছিলাম। আর সেদিন দারুণ মজা হয়েছিল। সেটাই তোমাদের সাথে আর শেয়ার করতে চলেছি। কোনো স্টুডেন্টের বার্থডের দিন যদি ক্লাস থাকে, তারপর শিক্ষক দিবস, এইসব ছোটোখাটো অনুষ্ঠানে তো আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকে। কিন্তু এই প্রথমবার আমরা সবাই মিলে একসাথে একটা বড় করে ফিস্ট করলাম। অনেক দিন ধরে প্ল্যান চলছিল আর সেটা সাকসেসফুল হয়েই গেল। সেদিনটা আমরা দারুণ মজা করেছি। সেদিন ক্লাসে হঠাৎ করে ঠিক করলাম যে চলো কালকে তাহলে ফিস্টটা সেরে ফেলা যাক, কারণ টাইম হচ্ছিল না। সবাই বলছিল যে কেউ বেড়াতে যাবে, কেউ একটু মামার বাড়ি যাবে, তাই আমরা ঠিক করলাম তাহলে কালই করবো। সবাই মিলে দেখো লিস্ট করতে বসে পড়েছি। আর এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল সেদিন ক্লাসেতে, মা বাচ্চা আমরা সবাই মিলে দারুণ মজা করছিলাম। আর এই যে বনা, এই যে সবার নাম লিখছিল এখানে যে কে কে করবে আর কে করবে না। পরের দিন আমরা হাট বাজার সব সেরে ফেলছিলাম, কারণ আমাদের সোমবারই হাট বসে। আর পরে আবার সেই বৃহস্পতিবার, মাঝখানে আমাদের মঙ্গলবার ফিস্টটা হবে। তাই আমি, বনা, কাকিমা আর জেঠিমা মিলে হাট করছিলাম। আমরা তো কিচ্ছু জানি না হাট করতে, তাই জেঠিমাকে সঙ্গে নিয়েছিলাম আর কি। আগে আমি দাদুর সাথে ছোটোবেলায় হাট করতে যেতাম, আর হাট করতে যেতাম আর এটা কিনবো সেটা কিনবো করে শুধু বায়না করতাম। এখন তো বড় হয়ে গেছে আর হাটের দিকে যাওয়াই হয় না। আবার অনেক দিন পর, মানে অনেক অনেক বছর পর আবার একসাথে আমরা হাট গেলাম। তাই একটু ব্লগে দেবার জন্য হাটে কিছু কিছু জিনিস কিনছিলাম আর আমি ভিডিও করছিলাম। সবাই তো হাঁ করে দেখছিল, কারণ ওখানে সবাই তো হাট করতেই যায়, আমার মতো কে আর ভিডিও করতে যায় বলো তো। তো হাট এখন এই হলো, এই যে সমাল খাল, এই সমাল, এই মেঘনা দিয়ে হচ্ছে জেঠিমা না থাকে আমাদের দ্বারা হাট হতো না। আর আমরা পারিও না, হিসাব করতে করতে মাথা গরম হয়ে টাকা কমার বদলে বেড়ে যাচ্ছে। আর তাদেরকে যদি বলছি কমাতে, ওরা সে কথা শুনছে না, ওরা শুনবে না, বলছে না তুমি কি জানো। 30 মিনিট পর হাট থেকে বেরিয়ে এসে এবার বাড়ির পথে মোটামুটি সব জিনিস কেনা হয়। তারপর আবার বিকেলে গিয়ে মুদিখানা বাজারটা সেরে নিয়েছিলাম, কারণ পরের দিন যদি এসব করতে যেতাম অনেক দেরি হয়ে যেত। রান্নাবান্না করা আছে, অনেক কিছু কাজ ছিল পরের দিন, তাই আগের দিন থেকে সব বাজার, হাট, মুদিখানা সব সেরে ফেলছিলাম। এই যে ফিস্টির দিন বিকেলবেলা শুধু মাংসটা কেনার বাকি ছিল, আর সেটা কিনতে এই যে আমরা সব বড় সদস্যরা বেরিয়েছি। আমি, বনা, আখি আর রুনা 4 জন মিলে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। আর হ্যাঁ, চপমুড়িও কিনতে হতো, তাই চপটাও নিয়ে নিচ্ছিলাম। এই যে চপ ভাজা হচ্ছে গরম গরম। চপটা নেওয়া হয়ে গেছে না, খেতে খেতে যাওয়ার জন্য চপটা কেনা হয়নি, তাহলে রাত্রিবেলা আর কি খাবি বল, কিছু খাওয়ার থাকবে না। ভালোই হবে। তাহলে দেখছো সবাই মেঘনা দিয়ে ওদিকে কুদবুদ্ধি দিচ্ছে, তাহলে আমরা ঘরে গিয়ে কি বলবো বলো। আমরা একটু মজা করছিলাম আর কি। তারপরে যে চলে গেলাম তাঁতের হাট, মানে আমাদের ওই মঙ্গলবারে, যেখানে সোমবার আর বৃহস্পতিবার শাকসবজির হাট বসে, মঙ্গলবারও বিকেলের দিকে ওখানে এই যে জুতো, জামা, তারপর কুর্তি, এসব আর কি বসে, জামা কাপড় বিকেলের দিকে। সেখানে একটু ঘুরে এলাম। আঁকি বায়না করছিল ছোটো ছেলের মতো যে আমিও যাবো দেখতে, আমি যাইনি কোনো দিনও, তাই ওকে নিয়ে গেলাম। এত বায়না করছে, 12 বাজে না আগে ঘর যাবে না বলছে। আমি আছি সোনা, সবাই আছে সোনা। তারপর আমরা মিষ্টি কিনতে চলে গিয়েছিলাম মিষ্টির দোকান থেকে, আর ল্যাংচা কিনেছিলাম সবার জন্য। আরও থাকছে পরে ব্লগে।